ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির ৩টি অঙ্গ সংগঠনের যৌথ প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার ৮ ডিসেম্বর বেলা ১১:৩০টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল যৌথভাবে এই কর্মসূচির ডাক দিয়েছে। প্রতিবাদী পদযাত্রা নিয়ে ভারতীয় দূতাবাসে যাওয়া হবে। সেখানে স্মারকলিপি দেবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। পদযাত্রার আগে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনা দুঃখজনক। তারা হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। অপরদিকে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, আমরা ভারতকে বন্ধু ভেবেছিলাম, কিন্তু তারা আমাদের প্রভুর ন্যায় আচরণ করেছে। এ সময় উপস্থিত নেতাকর্মীদের দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়াও জনগণ ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা গেছে।